আমার নাম হলো দেবশ্রী সরকার। আমি স্কুলে তো চলিए शुरू करते हैं। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আপনাদের পলমি আবার একটা নতুন স্বাদের ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো দেখি কালকের স্যাটারডেটা আমাদের কেমন কাটলো, আর আমাদের বাড়িতেই বাচ্চাটা এলোই বা কে। তো চলো দেখে নিই। অন্যান্য দিনের সকালের থেকে, মানে অন্যান্য দিন অফিস থাকে তো তাই বিজি সকাল থাকে, তাই তার থেকে একটু আলাদা কাটলো কালকের দিনটা। কালকে সকালে আমরা গেছিলাম ছাদে। তো তোমরা আমাদের লিফটটা দেখতেই পেলে, সেই লিফটে করে আমাদের ছাদে যেতে হয়। সেই ছাদে গিয়ে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাছ। ওপরে সকলেরই গাছ লাগানো থাকে, আর এটা হচ্ছে আমাদের গাঁদা গাছ। আমি বাবার বাড়ি গেছিলাম, দুটো নিয়েছিলাম, আর বাবা আরও দুটো নিয়ে এসছে। দেখো বন্ধুরা কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। এগুলো কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাতের সব। তারপর এই যে এই আকাশ, এই ওপর থেকে যে ভিউটা পাওয়া যায় না, ইট ওয়াজ অসম, ইট ইজ অসম অ্যাকচুয়ালি, দারুণ ছিল। তারপর এই তোমরা দেখে নাও এখানে কীরকম কত সুন্দর করে সকলের গাছ রেখে দেয়। এগুলো আমাদের গাছ নয়, এগুলো ফ্ল্যাটের সকলের গাছ, কিন্তু আমার দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো আমি যা দেখবো মোটামুটি সেই জিনিসগুলো তোমাদেরও, যেগুলো ইন্টারেস্টিং হবে সেগুলো তোমাদেরও দেখানোর চেষ্টা করবো, তাই না? আর হ্যাঁ, ভিডিওতে কে আছে সেটা আগামী আসতেই চলেছে, দেখতেই পাবে। আর এই যে দেখো বন্ধুরা, এইখানে আমাদের গুরুদেবের উৎসব হচ্ছিল। আনফর্চুনেটলি আমি যেতে পারিনি, কাজের চাপ ছিল একটু। তো এরপর যেখানে গুরুদেবের পুজো হবে বা আমি যেতে পারবো তোমাদের সাথে, অবশ্যই সেটা শেয়ার করব। আর একটা গুরুদেবের ব্লগ অলরেডি আছে, তোমরা যদি না দেখে থাকো এখন দেখে নাও। তো এই যে দেখো, এখানে থেকে ভালো ফুলের গাছগুলো ছিল। এটা ছতলায় একজন থাকে, ওনার মানে পুরো বাগানটা, ওনার ভীষণ গার্ডেনিংয়ের শখ, আমার শ্বশুরমশাইয়ের মতো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার নতুন সেট আপ, আমি বানাচ্ছি। তো এখানেই ভিডিও শ্যুট করব। কেমন লাগলো তোমরা দেখো, জানিও। আর বাংলায় কার্টুন দেখাটা আমার একটা স্বভাব বলতে পারো। যাই হোক, কালকে সকালে আমি রেডি করছিলাম লুচি আর ঘুগনির জন্য। ঘুগনি রেডি করার জন্য এই জায়গাটা রেডি করেছিলাম। ঘুগনি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আলু ছাড়া কিছু তো আমি আমার জীবনে মেনে নিতে পারি না। যাই হোক, ঘুগনিতেও তাই আলু পড়ে গেছে। তো এখানে দেখো আমাদের টিফিন রেডি হয়ে গেছিলো। টিফিন রেডি হয়ে যাওয়ার পর এখানে দেখো কার্টুন মানে যার জন্য চলছে, এই যে সেই মানুষটি। তো যাই হোক, তো সকলে টিফিন খেয়ে নিল। তারপর আমি একটু ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। আর ক্যামেরার পেছনে যে আছে তার ইন্ট্রোডাকশন খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক। তো এরপর বিছানা ঝাড় দেওয়ার পালা ছিল। বিছানা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। ও সরি জেঠা ভাই, আমি তো আপনাকে দেখতেই পাইনি। সরি, কিছু মনে করবেন না প্লিজ। যাই হোক, তো তারপর সমস্ত কাজ কমপ্লিট করার পর এই দেখো বন্ধুরা, আমাদের এই ছোট্ট বন্ধুটা কিছু আমাদেরকে শেখাচ্ছে। চলো একটু চেষ্টা করি তার থেকে শেখার। ঠিক আছে, দেখো প্রথমে আমি দেখলাম টাচ প্যাডে দুবার দিয়ে করতে হবে। টাচ দিয়ে হয়ে গেল, দেখলে? আমার নাম হলো দেবশ্রী সরকার। আমি স্কুলে পড়ি, ইংলিশ মিডিয়াম, উন্মেষ নার্সারি অ্যান্ড কেজি স্কুল। আমার ক্লাসে এরকম বিভিন্ন ধরনের ল্যাপটপ কম্পিউটার চালানো শিখি। এবারটাই শিখা থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এবার তুই আমার কে হস বল? আমি তোর কে হই বল? আমার কাকিমুনি আমার এই ভিডিওটা করে দিচ্ছে। তো এবার বুঝলে যে পুচকিটা কে। তো যাই হোক, ইন্ট্রোডাকশন পার্ট তো আশা করি হয়ে গেছে। তো এরপর আমি এখানে রান্না করছিলাম না, এখানে আমার শাশুড়ি মায়ের রান্না করছিল। প্রথমে অর্ধেকের বেশি রান্না ওনারই হয়ে গেছে। তারপর আমি এসেছিলাম শুধু একটু এই যে পনির বানাতে। তো পনিরটা সত্যিই খুব নরম আর খুব ফ্রেশ ছিল। তো আমি আমার যথারীতি টিভি চালিয়ে পনির বানিয়ে ফেললাম। আর পনিরের আলাদা করে কী আর রেসিপি দেবো, পনির তো এর আগে অনেকবারই আমাকে বানাতে দেখেছো। তো চট করে চলো পনিরটা আমরা একসাথে বানিয়ে নিই। তো যাই হোক, সেদিন তোমাদেরকে বলছিলাম মনে আছে যে একটা শর্ট ভিডিওতে যে জাপানিকের শর্ট লেগ দেখে আমি একটু নস্টালজিক হয়ে পড়েছি। এই নস্টালজিক হওয়াটার কারণটা হচ্ছে আমি আমার অফিসের শুরুয়াতের যে দিনগুলো ছিল, শুরুর দিনগুলো, সেগুলোর বেশ কয়েক বছর, মানে 4-5 বছর আমি ওই শুধু টিকিয়াপাড়া শর্ট লেগ আর জাপানিকের শর্ট লেগে করে অফিস গেছি আর অফিস থেকে এসেছি, ব্যাস আর কিচ্ছু না। তো তাই সেই দিনগুলো ভীষণ পরিমাণে ওইখান থেকে দেখে মনে পড়ে আর কি।
কি। শুধু ওই মানে একটা বিশাল দীর্ঘ একটা সময়, তো সেই সময়টা আমি মানে চাইলেও ভুলতে পারবো না। এত মানে কাজের প্রেশার তো প্রেশারই ছিল, তার সাথে 2 ঘন্টা 4 ঘন্টা জার্নির প্রেশার। তো যাই হোক, তো এই সমস্ত রান্না টান্না করে আমরা আবার সেদিনই ছিল যেদিন আমরা দিনে 2বার ছাদে গেছিলাম। মানে এখানে একটা ছাদে যাওয়াটা কিন্তু একটা চাপের ব্যাপার, সেই লিফটে করে এত উঁচুতে ওঠা। যাই হোক, তো সমস্ত কাজ টাজ করে বিকালবেলা দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, ওই যে ভালো ভালো মন্দ রান্না করেছিলাম, কপ কপ করে খেয়ে নিয়ে এবার একটুখানি মুভি দেখছিলাম। দেখতে দেখতে খিদে পেয়ে গেল পুচকিটার, তাই জন্য বানিয়ে ফেললাম একটু ম্যাগিতে কালকে একটু অরিগানি বাগেরা দিয়েছিলাম। চলো দেখিনি কেমন হয়েছে ম্যাগিটা, ওর মুখ থেকেই শুনে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লেগে থাকে, আর কমেন্টে অবশ্যই জানিও ব্লগটা কেমন হলো। জানি সাবস্ক্রাইব করতে খুব একটা সময় লাগে না বা খুব একটা অসুবিধা হয় না, বাট এই সাবস্ক্রিপশনটা আমার জন্য কিন্তু খুবই মোটিভেটিং। তো দেখা হচ্ছে, চলো নেক্সট লাগে। এখন আমি ট্রেলার দেখছি। ট্রেলার মুভি দেখছিস তো? হ্যাঁ, আমি এখন মুভি দেখছি অ্যাভেঞ্জার্সের। এখন অ্যাভেঞ্জার্স কি? অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার না? হ্যাঁ, ইনফিনিটি ওয়ার অ্যাভেঞ্জার্স দেখছি এখন। বিকেলে ম্যাগি কেমন খেলি বল? বিকেলে আমার কাকিমণি ম্যাগি বানিয়ে দিয়েছে, সেই ভালো ছিল। ম্যাগির উপরে ছিল প্রথমে কড়াইশুঁটি দিয়ে টমেটো, তারপরে ওই যে ইয়ে থাকে না, কি বলে জানো, অরিগ্যানো দিয়ে মশলা পছন্দ হয়েছে তো? ঠান্ডা করে খুব বানিয়েছে, খুব পছন্দ হয়েছে খেতে। खत्म बाय बाय टाटा गुड बाय। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই, মম, ড্যাড, বাই বাই।